মনে আছে যে সর্বপ্রথম কত টাকা সালামি পেয়েছেন বা কার কাছ না থেকে? আমার মনে হয় 2 টাকা বা 5 টাকা হবে, এর বেশি হবে না, মনে নেই 2 টাকা বা 5 টাকাই আচ্ছা, হবে। ঈদের সকালে কার কাছ থেকে আগে সালামি পেতেন? উম, মানে তো এলাকার মানে আঙ্কেল আন্টি যারা আছে তাদের কাছ থেকে। মানে নিজের ঘরে না, বাবার বাসা না, আগে শুরু করতে বাইরে থেকে। আচ্ছা, তো এখন তো আপনার সালামি দিতে হয়। হ্যাঁ, এখন তো আর 2, 4, 5 টাকা 5 দিলে টাকা দিয়ে হবে না, হ্যাঁ। তো এখন সালামি দেওয়ার ব্যাপারে চাপটা কিরকম? না অনেক, কারণ আমার ছোট ছোট আহ, ভাগিনা ভাগ্নি ভাস্তি এগুলো আছে, ওদেরকে দিতে হয়। এবং আপনার তারপরে শ্বশুর শ্বশুরবাড়ির কিছু আছে, সো এই তো। চাপ আছে ভালোই, মোটামুটি অনেক টাকা পয়সার চাপ তখন হ্যাঁ। সামলাতে হয়। তো এই বিষয়টা কেমন লাগে? একটা সময় পেতেন, এখন দেন, এটা? না অবশ্যই ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে এই যে আমি এখন মানে এই মানে পডকাস্টে এসে আমি আপনার সাথে এগুলো নিয়ে গল্প করছি, আমার কাছে মনে হয় যে এটা তো আসলে খুব ভালো লাগার একটা বিষয়, বা তখন ছোটবেলায় ওইটাকে এনজয় করতাম দেখে বলছি। সো এখন যারা আমার কাছ থেকে পাচ্ছে তারাও নিশ্চয়ই এটাকে অনেক এনজয় করছে, এবং তারাও একটা সময় এসে এইটা নিয়ে গল্প করবে যে তারা আমরা এরকম সালামি পেতাম, ইয়ে করতাম। সো তাদের কাছেও জিনিসটা একই রকম। সারা বছরে এই একদিন আমার মনে হয় যে হ্যাঁ, এটা খুব আনন্দের ব্যাপার, একদমই দেয়াটাও তাই। আনন্দের এবং নেয়াটাও। এটাও আনন্দ। এখন বড় হয়ে গেছেন, এখনো কি কেউ আছে যে আপনাকে সালামি দেয়? হ্যাঁ, মানে সালামি তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেয়। বিয়ে করার তারপরে এটা একটা ভালো দিক, কিন্তু হ্যাঁ, তারপরে শ্বশুর বাড়ি থেকে সালামি পাওয়া যায়। আমার বড় ভাই সালামি দেয় না, বাট বড় ভাই টাকা দিয়ে দেয় অনেকগুলো, বাট তো সেটা এটা তো ঈদের ভাই আগে। সালামি হলো, ঈদের আগে। ঈদের আগে দিয়ে হ্যাঁ, দেয়। বসে কিনে নিও, কি করবা। আচ্ছা আচ্ছা, এই ছোট হওয়ার কিন্তু এটা একটা ভালো মজা হ্যাঁ। আছে। এবং আমি শুধু মানে আমার বাসা ছোট না, আমি আমার পুরো আমার গোষ্ঠীর সবার ছোট, মানে আমার 14 গোষ্ঠীর মধ্যে মানে আমি এক মানে সব মানে ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট আমি। সবচেয়ে ছোট, হ্যাঁ, ভালোবাসা তো সেক্ষেত্রে অনেক বেশি পাবেন। তো এই সব পরিবারেরই দেখা যাচ্ছে যে ঈদকে ঘিরে একটা আলাদা রীতি থাকে, হয়তো কেউ একসাথে হলো, কেউ বাইরে থেকে চলে আসলো। আপনাদের পরিবারে কি এরকম কোনো রীতি প্রচলিত আছে যেটা প্রত্যেক ঈদে মাস্ট বি পালন করতেই হয় বা করাই হয়? না তেমন হয় না, কারণ আমাদের আমার বেসিক্যালি বাবারা তো 3 ভাই 1 বোন ছিলেন, আমরাও 3 ভাই 1 বোন। সো যারা যারা আছে সবাই কেউ আমেরিকায়, কেউ দুবাইতে, প্লাস যারা আছে এইভাবে করে আসলে হয় না। আচ্ছা, মানে মানে ওইরকম স্পেসিফিক কিছু পালন হঠাৎ করা করে হয় না। যদি কখনো কোনো কাজিনদের কোনো বিয়ে টিয়ে থাকে তখন দেখা যায় একটা গেট টুগেদার হয়, ওইভাবে আচ্ছা গেট টুগেদার হয় না। আচ্ছা আচ্ছা। তো শোবিজে তো আপনি বহু বছর ধরেই কাজ করছেন, অনেক বন্ধু বান্ধবও আছে আপনার। সন্ধ্যায় দেখা হওয়ার আগেও আপনার বাড়িতে কি এরকম কোনো আপনার বন্ধু বান্ধব আছে শোবিজ অঙ্গনের যারা আসে বাসায়? না, সেটা আমার স্কুল লাইফের ফ্রেন্ডদেরকে আমি অলওয়েজ বলি, যেমন ওদের কিছু মানে নিয়ম আছে, বা এটা অনেক আগের থেকে চালু হয়ে গেছে, যেমন সেটা সবে বরাতে হোক, মানে ওদেরকে না বললে ওরা চলে আসে। ঠিক তেমনি ঈদের সময় আমার মানে স্কুল ফ্রেন্ড, এবং আমার কাছে মনে হয় যে আমরা যেই সার্কেলটা একসাথেই হয়েছে, আমরা ক্লাস 2-3 থেকে একসাথে। সো সব বন্ধুকে এখনো এখনো একসাথে? আছে, আমরা মানে কতজন 7-8 জন 10-12 জন আছে যারা এখনো আমরা একসাথে মানে হ্যাং আউট করি, একসাথে আড্ডা দিই,